হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো না। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো কালকে সারাদিন কোনো ব্লগ করা হয়নি বিকজ কালকে একটু মায়ের শরীরটা খারাপ ছিল, সেটা নিয়ে টেনশন। তারপর আমারও তো শরীরটা খুব একটা যে ভালো যাচ্ছে কদিন ধরে সেটা না। তার মধ্যে কালকে জিমে গিয়ে শোল্ডার ওয়ার্কআউট করতে গিয়ে মানে ফার্স্টে আর্নেল প্রেস, তারপর শোল্ডার ডাম্বেল প্রেস, তারপর হ্যামার প্রেস, এই তিনটে পরপর করে আমার শোল্ডারে একটু টান লাগে। তো সেটার জন্য আমার দুটো হাতই ব্যথা, মানে একটা হাত আগে দিয়েই ব্যথা ছিল একটুখানি, ওই বাইসেপ মেরে আর কি। আগের সপ্তাহে বাইসেপটা একটু বেশি ওয়েট দিয়ে মারা হয়ে গেছিলো, প্লাস কালকে আবার শোল্ডার, তো দুটো হাতেই ব্যথা। তার মধ্যে তার আগের দিন লেগস মেরেছি, সেই কারণে পায়ে ব্যথা। তো অল ইন অল ফুল বডি পেইন হচ্ছিল কালকে। তো সবকিছু মিলিয়েই কালকে আর একটু ব্লগ করা হয়নি। কালকে একটু রেস্ট নিয়েছি, কোথাওই সেরকম যাইনি। আর সন্ধ্যাবেলা যেরকম বাড়ি যাই ওরকম বাড়ি গেছিলাম। তো খুব ম্যারম্যারে একটা দিন কালকে কাটিয়েছি। তো যাই হোক, আজকে সকাল থেকে প্রচুর কাজবাজ হয়েছে। আজকে সকাল সকাল আজকে বাজার যেহেতু করা ছিল না, ও ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গিয়ে আমার স্কুটিটা ওয়াশ করেছে, তারপর সাইকেলটা ক্লিন করেছে, সবকিছু করেছে। ওর বাইকটা দুদিন আগেই করা হয়েছে, আর গাড়িটাও মোটামুটি ক্লিনই রয়েছে। তো এইগুলো আজকে ক্লিন টিন করে তারপরে ও বেরিয়েছে আজকে। তো বেচারা আজকে সকাল থেকে প্রচুর কাজবাজ করেছে। তো যাই হোক, চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে আগামী দিন আবার আমার ব্লাড টেস্ট রয়েছে, ইউএসজি রয়েছে। সো যাই হোক, চলো কালকে আবার একটা পেইনফুল ডে কাটাবো, তো কালকে ব্লগ করবো। তো চলো, উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টু দিস ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আজকে আমি জিম যাইনি এত শরীর খারাপের কারণে। সো সবকিছু করে টোরে স্নান টান করে পুজো দিয়ে এখন বসে আছে, একটু পরে লাঞ্চটা করে নেবো। চলো এবার লাঞ্চটা করে নেওয়াই যাক। আজকে হচ্ছে এঁচোড়ের তরকারি আর কাতলা মাছ। তো চলো, খাবারগুলো গরমে তো দেওয়াই ছিল, জাস্ট ওটিজি থেকে বার করবো। এই যে জানি না বোঝা যাচ্ছে না, তারা এই যে খাবারগুলো ওটিজির ভেতর রয়েছে, এগুলো এবার বার করে এবার লাঞ্চে বসে যাবো। সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে ভাবছিলাম যাবো টেস্টের বুকিংগুলো করাতে। তো শায়নকে ফোন করেছিলাম, ও বললো যে ও ফোনেই বুকিং করে দিয়েছে। একটু আমাদের চেনাশোনা রয়েছে, তো রয়েছে তোষ সব বেরিয়ে গেল। যাই হোক, চেনাশোনা যেহেতু রয়েছে তো অনলাইনে পেমেন্ট করে দিয়েছে অ্যাডভান্সে। তো হয়ে গেছে। কাল সকাল 9টার সময় ব্লাড, একদম ডট 9টা বলেছে, দরকারে 5 মিনিট আগে আসবে যেহেতু খালি পেটে। তো তারপরে হচ্ছে 11:30টার সময় ইউএসজি হবে, সেটাও খালি পেটে। অ্যান্ড কি যেন বলতে যাচ্ছিলাম, সকাল 11:30টার আগে ইউএসজি হবে না। সো 11:30টা অবধি না খেয়ে থাকতে হবে। সেটা আমার কাছে ফ্যাক্টর না, আমার ফ্যাক্টর হচ্ছে ওই যে একটুখানি কফি খেতে পারলে ভালো লাগতো, দ্যাটস ইট। খাওয়া নিয়ে অ্যাকচুয়ালি আমার খুব একটা প্রবলেম হয় না না খেয়ে থাকলে। ওই মা ফোন করছে, কি টাইমিং আর আমি ঢুকছি। বসে বসে আমি আর মা গল্প করছি, বাবা মাঝে মাঝে গল্প করছে, আবার যাচ্ছে টিভি দেখতে। তো যাই হোক, আমার তো কাল সকাল 9টার সময় টেস্ট। তো মা খাচ্ছিল, আমাকে একটুখানি ভাত খাইয়ে দিল, তো বেশ ভালো লাগলো। অনেকদিন পর ওই বাড়িতে মা খাইয়ে দিল, একটু খেলাম। বাড়িতে গিয়ে আর কিছু খাবো না আই গেস, কারণ টাইমও আর থাকবে না বাড়িতে গিয়ে খাবার। তো খেলাম, খেয়ে দে এখন 1 গ্লাস জল খাচ্ছি। তো যাই হোক, কিছুক্ষণ পরে বেরোবো। আমি আজকে বাইক স্কুটি কিছু আনিনি, হেঁটে হেঁটেই এসছি। আর এদিকে শায়ন যখন ফিরবে ও আমাকে পিক করে নেবে। তো চলো ততক্ষণ গল্প টল্প করি, শায়ন যখন আসবে তখন ফ্ল্যাটে যাবে।